ছাদ কৃষি করলে ছাদ কৃষিতে অনেক সময় আগাছা হয়ে থাকে কিংবা অপ্রয়োজনীয় যে ঘাসগুলো সে ঘাসগুলো হয়ে থাকে। তো ছাদ কৃষিতে মাটির পরিমাণ কম, যার ফলশ্রুতিতে যদি আগাছার পরিমাণ বেশি হয় বা অপ্রয়োজনীয় গাছপালার পরিমাণ বেশি হয় তাহলে ওই গাছ ভালোভাবে পরিপুষ্ট হয় না এবং ভালো ফলন দেয় না, যার ফলশ্রুতিতে ছাদ কৃষিতে যে অপ্রয়োজনীয় ঘাসগুলো থাকে সেগুলো ছাঁটাই করে দিতে হয়। যদি এই ঘাসগুলো ছাঁটাই করে দেওয়া যায় তাহলে প্রয়োজনীয় গাছগুলো যেমন টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া বা অন্য যে সবজিগুলো লাগানো হয় সে সবজিগুলো ভালো পরিপুষ্ট হয় এবং ভালো ফলন দেয়। যারা ছাদ কৃষি করেন তারা সবসময় খেয়াল রাখবেন যাতে অপ্রয়োজনীয় ঘাস বা অন্য গাছপালা যাতে পরিপুষ্ট না হতে পারে বা ভালোভাবে জন্মাতে না পারে, সেটাকে ছাঁটাই করে ফেলে দিতে হবে। যদি ফেলে দেওয়া যায় তাহলে প্রয়োজনীয় যে শাকসবজি রয়েছে বা ফলজ গাছ রয়েছে সেগুলো ভালো পরিপুষ্ট হয়। ফলজ গাছকে ভালো পরিপুষ্ট করার জন্য এবং অল্পতে লাভবান হওয়ার জন্য কিংবা ভালো তরিতরকারি পাওয়ার জন্য ঘাস বা অন্য যে আগাছা রয়েছে সেগুলো অবশ্যই দমন করতে হবে।